আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসলে আপনাদের দেখাবো যে অনেক ব্যাগে দেখবেন যে ছিদ্র করা থাকে। তো এই ছিদ্র করা আর যেগুলো ব্যাগে ছিদ্র করা থাকে না, এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে, এটাতে কি কি সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে এ নিয়ে আলোচনা করব। তো আপনাদের সামনে যে এই ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটা অনেক শক্ত ফেব্রিক দ্বারা তৈরি করা হয়। এগুলো এটাতে যদি এরকম চাপ দেওয়া হয় তো এটা একদম ড্যাবে যাবে, কারণ এগুলো পাতলা ফেব্রিক, যেটা নর্মালি ফেব্রিক যেটা নদীতে ইউজ করা হয় এরকম এটাও নদীতে ইউজ করা হয়, বাট এটাকে আরও কিছু প্রসেসিং করে অনেক শক্ত করা হয়েছে যাতে করে আপনি মাটি দিলে এটা এলোমেলো না হয়ে যায়, একদম স্ট্রং দাঁড়ায় থাকে। দুটার আপনার গা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অনেক স্ট্রং। আমি যদি এরকমও করি দেখবেন, আর এটাকে যদি এরকম করি তো এটা শেষ, একদম হয়ে যাচ্ছে, চাপে চলে যাচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে জিও টেক্সটাইল শীট দ্বারা তৈরি করা যেটা হয়, সেটা আপনার নরম টাইপের থাকে। অবশ্যই আপনারা যখন প্রোডাক্ট নেবেন জিজ্ঞেস করবেন ওনাদেরটা জিও টেক্সটাইল শীট যেটা নদী পুকুরে ইউজ করে এটা কিনা। আর এটা যেটা ইউজ করা হয়, এই প্রোডাক্টগুলো এই ফেব্রিকগুলো আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। জিও টেক্সটাইল শীট বাংলাদেশে পাওয়া যায়, বাট ফেব্রিকগুলো এটা চায়না থেকে নিয়ে আসতে হয়। এরপরে আমরা এটা বানায় ফেলি, বাংলাদেশে নিয়ে এসে ব্যাগগুলো বানানো হয়। এটা হচ্ছে সিরাজ টেকের ব্যাগ। আর এটা যদি আমি এইভাবে চতুর্দিকে দেখাই, দেন এইভাবে দেখাচ্ছি, ভিতরে যেটা হয়, ভিতরে আমাদের সেলাইয়ের পরে ওভারলক করা থাকে। এটা তো ওভারলক করা নাই, এটা আমি দেখাবো সবগুলোই। বাট অনেক কোম্পানি এরকম ব্যাগ বানায় থাকে ছিদ্র করে, আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলতেছি না, আমি একটা জাস্ট নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে ছিদ্র, এই ছিদ্রটা করছে তাদের অনেকের যুক্তি হচ্ছে যে এই ছিদ্র করার জন্য এই জায়গাতেই শুধু পানি বাইর হবে, অন্য কোনো জায়গায় পানি বাইর হবে না, এতে করে ছাদ ড্যাম হবে না। কিন্তু জিও টেক্সটাইল শীট বলেন বা ফেব্রিক বলেন, এটার প্রতিটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে। আপনার যে কোনো জায়গাতে পানি বাইর হয়ে যায়, এমনকি তলাতে তেমন একটা পানি বাইর হয় না, তলাতে খুবই হালকা পানি বাইর হয়, আপনার দুই সাইড দিয়ে পানি বেশি বাইর হয়। এটারও তাই, এটাতে আরো বেশি দ্রুত পানি বাইর হবে যে কোনো পাশ দিয়ে। এটা একটু শক্ত বিদায় আস্তে আস্তে পানি বাইর হয়। তো এই যে উনি ছিদ্রটা করছে, উনি বুঝাচ্ছে যে এটা হচ্ছে ছাদকে ড্যামেজ করবে না, এই দিক দিয়ে পানি বাইর হবে। তো এটা একদম ভুল তথ্য, কোনো ভাবে এটা প্রমাণ করতে পারবে না যে এই দিক দিয়ে পানি বাইর হয়। পানি সব জায়গাতে বাইর হয়। আপনারা যারা ব্যাগ নিয়েছেন তারা ট্রাই করে দেখবেন বা নিচ্ছেন দেখবেন। আর এটার একটা বিশাল অসুবিধা হচ্ছে, এটা 1 বছর বা 1.5 বছর পরে জং ধরে যাবে স্টিলটা, যেহেতু আইলেট স্টিলের এটা। তো জং ধরার পরে স্টিলটা কিন্তু খুলে পড়ে যাবে। দেন তারপর যখন আপনি হাতল ধরে এই ব্যাগটাকে সরাইতে যাইবেন, তখন কিন্তু এই জায়গাটা দুর্বল হয়ে থাকবে, কারণ চতুর্দিকে একটা ফুটা করা হয়েছিল, তখন অটোমেটিক ছিঁড়ে যাবে এটাতে। আর একটা সবচেয়ে বড় প্রবলেম একটা কি আপনাদের হবে, আপনাদের এই ছিদ্র দিয়ে মাটি বাইর হয়ে চলে যাবে, মাটি বাইর হয়ে ছাদে জড়ো হয়ে যাবে একটা জায়গায়। আপনি যদি ইটের উপর রাখেন, ছিদ্র পাইলে ইটের চতুর্দিকে মাটি বাইর হয়ে নষ্ট করে দিবে আপনার ছাদ। বাট যেটাতে ছিদ্র করা থাকে না, এটাতে আপনার কোনো মতে মাটি বাইর হতে পারবে না, শুধুমাত্র পানিটাই বাইর হবে, কারণ এত সূক্ষ্ম ছিদ্র যেটা আপনি নর্মালি খালি চোখে দেখতে পাবেন না। এটা পানি দিলে তখনই পানিটা বাইর হয়, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ছিদ্র আছে, বাট অন্যতে বোঝা যায় না, এবং কোনো মাটি এটার ভিতর দিয়ে বাইর হতে পারবে না। আর এটা অনেক মোটা, যার কারণে আরো বাইর হতে পারে না, শিকড়ও বাইর হতে পারে না। ঠিক আছে, আমি এইভাবে রাখলাম। আমি যদি এটা ওইভাবে রাখি তো এটা একদম ড্যাবে যাবে, কারণ এটা একদম নর্মাল। তো যাই হোক, এইসব যারা দেখবেন যে অ্যাডভার্টাইজ করতেছে যে আপনাদের ছাদ ড্যাম হয়ে যাচ্ছে না, তো বাজারে সাধারণ নিম্নমানের ব্যাগ দ্বারা আপনারা তো প্রতারিত হচ্ছেন না, তো তাদের জন্য রয়েছে ফুটাযুক্ত ব্যাগ। তো তারা যে ফুটাযুক্ত যে ব্যাগটা দিচ্ছে সেটার কি কি প্রবলেম আমি বললাম আপনাদের। এটা কোনো কাজের না, এটা বরঞ্চ আপনাদের অনেকগুলো প্রবলেম ফেস করাবে। ছাদ নষ্ট হয়ে যাবে দ্রুত, এটাতে মাটি বাইর হবে, মাটির সংস্পর্শে স্বাদ আসবে, এরপর তো পানি বাইর হচ্ছে, এটাতেও পানি বাইর হয়, চতুর্দিকে পানি বাইর হয়, কিন্তু মাটি বাইর হয় না। কিছুদিন পরে এটা জং ধরে যাবে মাটির সংস্পর্শে থাকার কারণে, তখন এই জায়গাটা দুর্বল হয়ে যাবে, উঠাবেন থাকবে না। তো যাই হোক,
এটার এখন ভিতরের পার্টটা যদি আমি দেখাই, হাতল দিয়েছে শুধুমাত্র এইটুকুতেই শেষ কাটে। আমাদের হাতলগুলো A to Z দেওয়া রয়েছে। অনেকে ফুটা যেটা করে, এই ফুটা সহ কিন্তু আবার অনেকে A to Z হাতল দেয়, এটা দেখছি। এটার ওভারলক গুলো করা নাই। যাই হোক, ওভারলক না করলেও টিকে, ওভারলক যা সৌন্দর্যের জন্য। কিন্তু আপনার শীট যে একদম নর্মাল যেগুলো দিচ্ছে, অনেকে আমাদের প্রতিষ্ঠানের ব্যাগের সাথে অন্য প্রতিষ্ঠানের ব্যাগের দামের তুলনা করে। আমাদের দাম নর্মালি অনেক কম রয়েছে, দেন যে কোয়ালিটি আমরা দিচ্ছি এর আশেপাশে কোনো কোয়ালিটি নেই। শুধুমাত্র সিরাজ থেকে প্রতিষ্ঠান ফেল ফেব্রিক দ্বারা 600 জিএসএম এর ব্যাগ দিচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আজকের যে ডেটে আমি ভিডিওটি আপলোড দিচ্ছি জন্ম হয় না এখনো 600 জিএসএম এর ফেল ফেব্রিক দ্বারা ব্যাগ দিবে। তো হতে পারে ভবিষ্যতে হয়তো বা হবে, বাট যারা এই কাজগুলো করতেছে, আপনারা নর্মাল শীট ভালো শীট পাচ্ছেন না, এই শীট দিয়ে দিচ্ছেন, সমস্যা নাই। আপনারাও যদি দেখে থাকেন তো অন্তত পক্ষে এই কাজটা করেন না, মানুষের ক্ষতি করেন না। ছিদ্র করার কোনো প্রয়োজন নেই এখানে। যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরও পরামর্শ নিতে পারেন। আর যারা হচ্ছে নদীর সাইডে দেয় দেখবেন এটাতে কোনো ছিদ্র লাগে না। অনেক বড় বড় টিউব ডেজার দ্বারা ভরাট করতেছে, ডেজারের পাইপ ভিতরে দিচ্ছে, বালিটা রাখে দেখবেন যে পানিগুলো বাইর হয়ে যাচ্ছে। তাছাড়া ডেজার তো জানেন পানির সাথে বালি আসে, এই ডেজারের পাইপগুলো টিউবের ভিতর দিয়ে ভরাট করা হয় এবং আপনার যে পানিটা বাইর হয়ে যাচ্ছে, বালিটা থাকছে, ওখানে কোনো ছিদ্র নেই। অথচ এখানে হালকা একটুকে আপনি পানি দিবেন 2-1 দিন, যার কারণে নাকি আলাদা ছিদ্রের প্রয়োজন আছে। এটা একদম একটা উদ্ভট বলা যায়, এটা বলা যায় যে যাদের মনে হয় পাগল ছাড়া এটা করবে না, আমার মনে হয় যতটুকু, কারণ এটাতে ক্ষতি রয়েছে, কোনো উপকার নাই এটাতে। ক্ষতিগুলো বললাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।